আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন আজকে কি রোদ। এতে এখান থেকে পাতিলাটা আমি নিয়ে গেছি, পাতিলাটা ধুয়েও ফেলছি। তো একসাথে তো সব করতে পারবো না, আস্তে আস্তে সব করতেছি আর কি। এতে পাতিলাটাকে ধুয়ে দিছি, পানির বোতলগুলিও সব নিয়ে গেছি ঘরে। অনেক রোদ আর অনেক গরম। কি পরিমাণ রোদ দেখেন। রোদ হওয়াতে ভালো হয়েছে, গাছ কাটাতে এখানে মানে কোনো কিছু হইতো না। মানে বৃষ্টি পড়লে এখানে খুব স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে থাকতো। এখন তো তাও রোদ রে, এখানে একটু হাঁটা চলা হইলেও যায়। এটা ধুইতে অনেক কষ্ট হয়েছে আমার। এই তো এটাকে বের করে রাখছি, এটাকে ধুবো। এটাকে ধোয়া হইলে ওই সাদিয়া শাড়িকা সামনের রুমে রেখে এটাতে বই খাতা রাখতে পারবে, ব্যাগ ট্যাগ রাখতে পারবে। আস্তে আস্তে সব করতে হবে। তো বালতি টালতিগুলিও ধুয়ে দিছি। তার সব কাজ করতে পারবো না, আর আমাকে হেল্প করার মতো কেউ নাই। মেয়ে দুটোটা তো সকালে স্কুলে চলে যায়, আবার কোচিংয়ে যায়। তো সারাদিনই ওরা বাহিরে থাকে, বাসায় এসে একটু রেস্ট নিয়ে আবার পড়তে বসে। তো ওরা কতক্ষণে কাজ করবে? আর আপনাদের ভাইয়া আছে না, মানে কাজ একটু করে ঘরে, উনি এগুলি কখনো করে না। তো একাই করতে হয়। তো আস্তে আস্তে সব করি আর কি, একবারে করাও সম্ভব না, আর আস্তে আস্তে করলেও সমস্যা নাই। এই তো আর কি, ঘর দুয়ার এখনও মানে এরকম ঝাড়া টাড়া হয় নাই, মানে ঝাড়ছি অল্প কিছু আর কি। মানে আমার রুমের সুকেসটাকে একটু গুছাই নিছি, এটা তো দেখছেন, সুকেসটাকে গুছাই নিছি আর উপর দিয়ে একটু ঝাড়ছি, আর সামনের রুমটাও হালকা করে ঝাড়ছি। তো এখনও আরও 2টা রুম বাকি আছে, সব পড়ে আছে কাজকর্ম, রান্না বান্না এই সব মিলে আর কি, আস্তে ধীরে করা আর কি। তো বাহিরে খুব রোদ, তো একটু করে হাঁটতেছি বলতে কাপড় চোপড়ও শুকাত দিছি, পাতিলা টাতিলাগুলি শুকাত দিছি, এগুলি দেখতে হয়। একটা ঘরে তো আসলে কম কাজ না, কাজ না করলে কাজ নাই, কিন্তু কাজ আপনি যদি বের করে করেন তাহলে অনেক কাজ। আপনাদের মাঝে সন্ধ্যার সময় চলে আসলাম আবার। আমাদের এখানে কারেন্ট নাই বিকাল থেকে। তো এই তো আজকে এখন আমি একটু নুডলস রান্না করব। দেখেন এখানে আমি নুডলস সিদ্ধ করে নিছি। ক্যামেরা চালু করতে পারি নাই, করেও লাভ নেই, কারেন্ট নাই, ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে। আর এই তো রাত্রের জন্য একটু ভাজি করে ফেলছি আমি, ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করছি এখানে, সাথে তরকারিও আছে, মুরগির মাংস রান্না করা আছে। তো সাথে ভাবলাম একটু ভাজি করে নিই। দেখেন ভাজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খুব গ্রানও বের হয়েছে ভাজি থেকে। মাত্র আমি জালটা অফ করলাম। তো এখানে আমি একটু নুডলস রান্না করব। আজকে আলু দিয়ে আমি নুডলস রান্না করব। তেল দিয়ে নিই, বিসমিল্লাহ। মানে কারেন্ট যে অবস্থা করতেছে এটা বলার ভাষা নাই। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিই। আলু কুচি করে রাখতে দেখো। তো আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব।
মশলাগুলিও দিইনি। বিসমিল্লাহ। এখানে অনেক রকমের সবজি দিয়ে, ফুলকপি দিয়ে, গাজর দিয়ে, তারপর হচ্ছে মটরশুঁটি, লুই বা এগুলো দিয়ে সবজি নুডলস রান্না করলে সেটা আরেক মজা হয়। এখন তো নাই ঘরে, এগুলি এখন অ্যাভেলেবেল ঘরে থাকে না, যখন শীতের দিন হয় তখন অ্যাভেলেবেল ঘরে থাকে সবার, ঠিক না? টমেটো, আমি অনেক রকমের সবজি দিয়ে নুডলস রান্না করি। লবণ, এখানে আমি হালকা একটু পানি দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এটা একটু ঢেকে দিয়ে আলুটা সিদ্ধ হোক। এখানে একটু মশলার গুঁড়ি দিয়ে দিব আমি। আলু সিদ্ধ হয়ে যাবে, আলুগুলি চিকন করে কুটা না, পানিটা শুকাক, তারপর এখানে আমি ডিম দিব। দেখো সিদ্ধ হয়ে গেছে। ডিমটা দিয়েছি এখানে। শীতের মধ্যে আমি ফুলকপি দিয়ে নুডলস রান্না করি, সেটা খেতে অনেক মজা হয়। একদম সাদা সাদা করে রান্না করি, ইনশাল্লাহ আপনাদেরকে রেসিপিটা দিব আমি। একেবারে সাদা করে রান্না করি ফুলকপি দিয়ে। এতে এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন নুডলসগুলি দিয়ে নিই। বিসমিল্লাহ। লবণও দিয়ে দিব। অল্প একটু দিয়েছিলাম না? হ্যাঁ, ভাবছিলাম আজকে সন্ধ্যার নাস্তা রুটি বানাবো, কিন্তু যে পরিমাণ গরম রুটি বানানো আর হয়নি। এর মধ্যে তো কারেন্টও নাই। এই তো আমার কিন্তু নুডলসটা রান্না করা শেষ, কারেন্ট নাই। তারপর গরমের ভিতরে খেয়ে ফেলবো, গরম গরম না খেলে ভালো লাগবে না। ক্যামেরার সাথে সত্যিকারে দেখতে অনেক সুন্দর লাগতেছে।
এই তো রান্না করা শেষ, আলহামদুলিল্লাহ। চলেন তাহলে খাই। তো নুডলস নিয়ে চলে আসলাম, কারেন্ট এখনও আসে নাই, সব অন্ধকার। এখানে আপনাদের ভাইয়ার আমার জন্য নিয়েছি একসাথে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এটা আলু, সাদিয়া শাড়ি করে রুমে খাইতেছে। সাদিয়া শাড়িকে এখানে আসো না, সামনের রুমে ঠান্ডা তো এখানে বসে আছে ওরা। গরম भी तो सादिया শাড়ি का রান্না করে দরজা খুলতে দিতেছে না। আপনাকে বলতেছি যে দরজা খুলতে দিতেছে না রান্নাঘরের। সাদিয়া শাড়ি का দরজা খোলা যাবে না তো, এটা খুলতে দিতেছে না যে। হ্যাঁ, আজকে আপনাদেরকে আমি আর রান্নার ভিডিও দিতে পারবো না, কারণ অন্ধকার, কারেন্ট নাই। আজকের ভিডিওটা অনেক ছোট হবে, আপনারা দেখবেন। এই তো, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।